মাত্র ৪,০০০ টাকা, যা হয়তো অনেকের মাসিক হাত খরচ। অথচ এই সামান্য ক টাকা বেতনেই পুরো মাস চলতে হয় মা মেয়ের। ১৫০০ টাকা ঘর ভাড়া আর বাকি টাকায় কিন্তু ক্যান্সার আক্রান্ত মায়ের ওষুধ আর খাওয়া দাওয়া। এ যেন গরিবের আবার খাবার কিসের এমন অবস্থা। কিন্তু সেই ৪,০০০ টাকাও যেন ভাগ্যে সইল না আসমা আক্তারের। অসুস্থ মায়ের দেখভাল করতে গিয়ে হারান সামান্য বেতনের সেলস গার্লের চাকরিটিও। এখন তারা খাবেন কি, বাসা ভাড়া দিবেন কিভাবে? আর মায়ের চিকিৎসা তো বহু দূরের কথা। আমাদের তো পৃথিবীতে আর কেউই নাই, আমরা যে কি খাই না খাই, মানে আমরা না খেয়ে দিন পার করতেছি এরকম একটা অবস্থা। আমার এই পৃথিবীতে কেউ নাই, উপরে মাথা গোজার একটা ছাদ নাই, আমার স্বামী নাই, ভাই নাই, বাপ নাই, কেউ নাই একটা মেয়ে ছাড়া। আমি চলে গেলে মেয়েটারে কার কাছে রাইখা যাবো বাবা? রাঙামাটি জেলার ভেদভেদি গ্রামের বাসিন্দা ছিলেন ৩৯ বছর বয়সী মরিয়ম বেগম। গত ৯ বছর আগে স্বামী মারা যাওয়ার পর একমাত্র মেয়েকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে চালাচ্ছিলেন সংসার। ২০২১ সালে হঠাৎ ক্যান্সার ধরা পড়ে মরিয়ম বেগমের। এতেও যেন দুর্ভাগ্য পিছু ছাড়ে না তার। ভাগ্যের নির্মম পরিহাসে মাথা গোজার ঠাইটুকুও পাহাড় ধসে ভেঙে পড়ে। পরবর্তীতে মাত্র ২০,০০০ টাকায় ভাঙা ঘরটি বিক্রি করে চিকিৎসার উদ্দেশ্যে চলে আসেন ঢাকায়। রাঙামাটিতে থাকাকালীন অন্যের সহায়তায় ৩ দফায় ১৭টি কেমোথেরাপি নেন তিনি। তবে প্রতিবারই কিছুটা সুস্থ হয়ে আবারও অসুস্থ হয়ে পড়েন মরিয়ম। ঢাকায় এসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন ক্যান্সার ছড়িয়েছে ফুসফুসে। রাত হইলে বাবা পিঠের ব্যথায়, ফুসফুসির ব্যথায় ঘুম যাইতে পারি না। বর্তমানে একমাত্র মেয়ে আসমা আক্তারকে নিয়ে সাভারের ইমানদীপুরে মাত্র ১৫০০ টাকা ভাড়ার বাসায় থাকেন তারা। মায়ের চিকিৎসা করাতে গিয়ে মেয়ে আসমা আক্তার হারিয়েছেন আয়ের একমাত্র উৎস ৪,০০০ টাকা বেতনের চাকরিটিও। এখন চিকিৎসা তো দূরের কথা, মা মেয়ে সংসারে খাবারই জোটে না ঠিক মতো। চোখের সামনে চিকিৎসার অভাবে মাকে হারাতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় আসমা আক্তার। আর প্রাপ্তবয়স্ক মেয়ের এমন কষ্ট দেখে নির্বাক মা নিজেও। আমি মারা গেলে আমার মেয়েটাকে যে একটা মাথা গুজার ঠাই, মানুষের একটা ঘর থাকে, তাও তো আমার না। আমি আমার মেয়েকে কার কাছে দিয়া যাব বাবা? সম্প্রতি টিউমার ফেটে রক্তক্ষরণ শুরু হলে ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার একরামুল হক জোয়ারদার নিজ খরচে অপারেশন ঔষধের ব্যবস্থা করিয়ে দেন মরিয়ম বেগমকে। কিন্তু এখনও তার সুস্থ হতে প্রয়োজন আরও অনেক টাকার, যা জোগাড় করা মরিয়ম আর তার মেয়ের পক্ষে একেবারেই অসম্ভব। তাই সুস্থ হতে সরকার সহ দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য কান্নাজড়িত কণ্ঠে আকুতি জানান অসহায় এই নারী। আপনারা বাজান, আমার জন্য, আমি সুস্থ হওয়ার জন্য কিছু আমারে দান করেন। মরিয়ম বেগমকে নিয়ে ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার একরামুল হক জোয়ারদার জানান, সম্পূর্ণ সুস্থ হতে মরিয়মের এখনও কেমোথেরাপি ও রেডিওথেরাপি প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। তাই সমাজের হৃদয়বান ও বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে মরিয়ম বেগমের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মানবিক এই চিকিৎসক। এই রোগীটি অনেক অসহায়। দেশবাসী যারা আছেন, যারা বিত্তবান বা যারা একটু হৃদয়বান, তারা যদি ওনাকে একটু সাহায্য করেন, তাহলে হয়তো ওনার পরবর্তী চিকিৎসাটা অনেক সহজ হয়ে যাবে এবং আপনার সবার সহযোগিতায় হয়তো উনি আবার নতুন জীবন ফিরে পেতে পারেন।